হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে। তো আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো মনটা অতটা ভালো নেই, আর কিসের জন্য ভালো নেই সেই নিয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আপনার কন্যা সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, বা কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে বলবো। তো প্রথমেই হচ্ছে, 2 বছরের বেশি হয়ে গেলে সেই সন্তানের সামনে কখনোই ড্রেস চেঞ্জ করবেন না। আসুন তাহলে এবার জেনে নিই দ্বিতীয় কথাটি হলো, কোনো বয়োজ্যেষ্ঠ লোক, সম্পর্কে তো হতেই পারে, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় হোক, সম্পর্কে কত হয় না, জেঠু, কাকা, মামা, দাদু। তো বিশেষ করে দাদু যেটা হয়, দাদুরা ইয়ার্কি মেরে বলতেই পারে যে আমি তোকে বিয়ে করব, কিংবা তুই আমার বউ হবি। তখন কিন্তু সেই কথাটিকে কখনোই প্রশ্রয় দেবেন না। এবার আসি 3 নম্বর কথায়। 3 নম্বর কথাটি হলো, যতই কাছের মানুষ হোক, একজন ছেলে মানুষের কোলে কখনোই আপনার কন্যা সন্তানটিকে বসতে দেবেন না। তো হতেই পারে বাড়ির লোক, যেরকম ধরুন দাদা, বাবা, এটা হলো আলাদা ব্যাপার, কিন্তু অন্য যদি কোনো কারো সম্পর্কে থাকে, তাহলে তাদের কোলে কখনোই আপনার কন্যা সন্তানটিকে বসতে দেবেন না। এর থেকে কিন্তু একটু সচেতন থাকবেন। নাম্বার 4, আপনার কন্যা সন্তানটিকে কখনোই একলা কারো বাড়িতে যেতে দেবেন না। নাম্বার 5, আপনি মাঝে মাঝে যে ফোনটি ও ধরে, সেই ফোনটিকে আপনি চেক করুন যে সে গুগলে কী সার্চ করছে। নাম্বার 6, আপনার মেয়েটি যখন অন্য বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে, তখন আপনি একটু আড়াল থেকে খেয়াল করবেন যে ওরা কি খেলা খেলছে বা কীরকম খেলা খেলছে। নাম্বার 7, আপনার কন্যা সন্তানটিকে 2টো নাম্বার মুখস্থ করিয়ে দিন, দেখবেন ও ঠিক মনে রাখবে, আর আপনিও বাড়ির নাম্বারটি সবসময় মনে রাখার চেষ্টা করবেন। এবার আসবো নাম্বার 8, পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন, আর সেই সময়টুকু বাচ্চার সঙ্গে বিভিন্ন ধরনের গল্প বলুন। তাকে বেশি টিভি কিংবা মোবাইল দিয়ে রাখবেন না। এবার আসি নাম্বার 9। নাম্বার 9 হলো, বাচ্চাদের সামনে কখনোই মোবাইলে খারাপ কোনো দৃশ্য দেখবেন না। ভালো জিনিস দেখার চেষ্টা করুন, যাতে ওর মস্তিষ্কে ভালো ইমপ্রেশন আসে আর ও ভালো জিনিস দেখে। নাম্বার 10, বাচ্চার সামনে কখনো নেশার জিনিস খাবেন না, কিংবা কোনো নেশার জিনিস খুলে দেখবেন না। নাম্বার 11, এটাও খেয়াল রাখবেন যে বাচ্চাটি যেন কোনো নেশার জিনিস হাতে ধরে না দেখে, কিংবা না খাওয়ার চেষ্টা করে। নাম্বার 12, যেই বাড়িতে আপনার বাচ্চা মেয়েটিকে সবাই একটু বেশি বেশি ভালোবাসে, আদর করে, কখনোই সেই বাড়িতে একলা ছেড়ে আসবেন না। কেননা আপনি তো জানেন না কার মনে কি আছে, আর আপনার অজান্তে যদি কিছু হয়ে যায়, ক্ষতিটা কিন্তু আপনারই হবে, কারণ মেয়েটি আপনার। তাই এই ভুলটা কখনো করবেন না। নাম্বার 13, হয়তো আপনার সন্তানটি স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কিংবা কারোর সঙ্গে যেতে চাইছে না, তখন কিন্তু আপনি জোর করে কখনোই কোথাও পাঠাবেন না। নাম্বার 14, আপনি সবসময় খেয়াল করবেন আপনার কন্যা সন্তানটি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে পছন্দ করছে কিংবা তার কথা বারবার বলছে কিনা, এটা খেয়াল রাখবেন। নাম্বার 15, যেই বাড়িতে যতই বয়স্ক পুরুষ থাকুক না কেন, কখনোই সেই বাড়িতে একলা পাঠাবেন না, আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সবসময়। নাম্বার 16, আপনার কন্যা সন্তানের সঙ্গে সবসময় বন্ধুসুলভ কথা বলুন, দেখবেন আপনার কন্যাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে আর সব কথা আপনাকে বলবে। নাম্বার 17, বাড়িতে সবসময় একটা লাঠি রাখার চেষ্টা করুন, ছাদে কিংবা ফাঁকা কোনো জায়গায়। যখনই বাড়তি কোনো সময় পাবেন, আপনার বাচ্চাকে লাঠি চালানো শেখান, দেখবেন বিপদ আসলে ঠিক কাজে লাগাবে। নাম্বার 18, পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার কন্যা সন্তানটিকে সঙ্গে করে নিয়ে যান, এতে তার মানসিক বিকাশ ঘটবে আর মনটা খুশিতে ভরে যাবে, আর আপনার প্রতি সম্মানটাও তার অনেকটাই বেড়ে যাবে। নাম্বার 19, সাধারণত মেয়েদের বয়স 19 থেকে 25-এর মধ্যে দিয়ে দেওয়াই ভালো। তার মধ্যে তাকে মানসিক প্রিপেয়ার করা, আপনার আর্থিক দিক থেকে তৈরি হয়ে যাওয়াই উচিত। আগে থেকে বোঝানো যে ঠিকঠাক টাইমে বিয়েটা করে নেওয়াই উচিত। আপনার মেয়েটির বয়সটি বা কত, আর আপনিই বা কতটা দুশ্চিন্তায় আছেন, অবশ্যই আমার এই ভিডিওতে জানাবেন। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করবেন অবশ্যই। তো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।